নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কী অবস্থা সবার? আমার গলার অবস্থা শুনে আশা করি বুঝতেই পারছেন আমার কী অবস্থা। তো যাক, গলার অবস্থা যাই হোক, এটা ছিল আমার পৌষ সংক্রান্তির ব্লগ। এটা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য খুবই সরি। কারণ আমার ভোকালে প্রচণ্ড প্রবলেম ছিল, গলাটা প্রচণ্ড ভাঙা ছিল, যার জন্য আমি এডিটিংটা করতে পারিনি। তো এডিটিংটা করতে আমার একটু 2 দিন দেরি হয়ে গেল। তো যাক, আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা আমি শুরু করছি নলের গুড়ের পায়েস দিয়ে। তো প্রথমে যে কাজটা আগে সারলাম সংক্রান্তির দিন সকালবেলা, দেখতেই পাচ্ছেন তখন বাজছিল 4:30। সূর্য দেবতাকে পিঠা দেওয়া সেরে তারপরে প্রত্যেক বছরই আমি চেষ্টা করি 5টার আগে সূর্য দেবতাকে পিঠা দেওয়া। 4:30 পৌনে 5টার মধ্যেই আমি সূর্য দেবতাকে পিঠা দিয়ে তারপর আশীর্বাদ নিয়ে অন্য কাজ শুরু করি। যাক, পিঠা দেওয়ার সময় তো কাউকে পাইনি ভিডিও করার জন্য। পিঠাটা যখন দিয়ে সারলাম, বাড়ির ওরা যখন প্রণাম করতে হলো, তখন বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি যে পিঠা দিয়েছি সূর্য ঠাকুরকে। তো চলুন, এবার সূর্য ঠাকুরকে পিঠা দেওয়া হয়ে গেছে, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এখানে আমি প্রথমে পায়েস করার জন্য যে হাঁডিটা নিয়েছি, এটাতে আগে ভালোভাবে ঘি গ্রিস করে নিয়েছি। এতে কি হবে, নিচে দিয়ে দুধটা বা চালটা লেগে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। তো আপনারাও যে পাত্রেই করুন না কেন, ভালোভাবে ঘি দিয়ে গ্রিস করে নেবেন। আমি এখানে 500 মতো আমুল তাজা নিয়ে কেটে নিলাম। এখন আমি দুধটা আগে হাঁডিতে আলাদাভাবে আগে ঢেলে নিই। ভালোভাবে গ্রিস করে নেবেন, হাঁডিতেই করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা যে পাত্রে করবেন পায়েসটা, চেষ্টা করবেন ওই হাঁডি হোক বা যাই হোক, ভালোভাবে নিচটা হালকা ঘি দিয়ে একটু গ্রিস করে নেবেন। তাহলে পায়েসটা নিচে দিয়ে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তা ওইটা করলে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এভাবে 500 লিটার মতো আমুল তাজা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো এখন আমি এটাকে ওভেনে বসিয়ে দিয়েছি। দেখুন, ফ্লেমটা আমি 800-এ রেখেছি, বেশি কিন্তু আমি বাড়াইনি। তো এখন এটার মধ্যে ভালোভাবে বলক চলে আসুক। তো এখন আমি এর মধ্যে গোটা দারচিনি 2-3টে চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা। দেখুন, ঘিটা কিন্তু উপর দিয়ে হালকা হালকা একটু ভেসে উঠেছে। তো এখন আমি এটাকে বলক চলে আসার পর কন্টিনিউ নাড়ার মধ্যে রাখবো। নাড়া কিন্তু স্টপ করা যাবে না। তো আমি এইভাবে এটাকে নেড়ে দিচ্ছি। এখন যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো নলের গুড়ের। দেখুন, গুড়টা আমাদের এখানে একজনের বাড়ি থেকে নেওয়া, ওদের বাড়িতে গাছ আছে। ওরা একদম অরিজিনাল, এটা কোনো ভেজাল নেই এই গুড়টার মধ্যে। ওদের বাড়ি থেকেই নিয়েছি। একটা গুড় বের করেছি, গন্ধে সারা ঘর আমোদ হয়ে গেছে। এত দারুণ গুড়টা, বেশি বড় লাগে না। যদি অরিজিনাল নলের গুড় হয় তাহলে ছোট হলেও চলে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি 100-এ দিয়ে দিয়েছি। গুড়টা এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে থাকবে দুধের সঙ্গে। তো এদিকে গুড়টা মেল্ট হতে থাকুক। এখন পায়েসের টেস্ট বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে, আমি এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। পাউডার মিল্ক দিলে কি হয়, দুধের টেস্টটা পায়েসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো পাউডার দুধটা দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। নলের গুড় যত ভালো হবে, পায়েসের টেস্ট তত বেশি হবে। তো এখানে আমি পরিমাণ মতো একটু গোবিন্দভোগের চাল পোলাও চাল যেটা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে এখন আমি এটাকে দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে থেকে কিন্তু খুব সাবধানে ভালোভাবে পায়েসটাকে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, আর ফ্লেমটাকেও একদম বুঝে বুঝে দিতে হবে। কারণ এই পর্যায় থেকে কিন্তু চালটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর এটাও লক্ষ্য রাখতে হবে যে চালটা যেন নিচে দিয়ে লেগে না যায়। তো এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কারণ আমাদের ঘরে কাজুটা না দিলেও চলে, কিন্তু কিশমিশ তো দিতেই হবে। আমি পার্সোনালি পায়েসের মধ্যে, এটা নলের গুড়ের পায়েসই হোক আর যে পায়েসই হোক, আমি পার্সোনালি খুব পছন্দ করি কিশমিশটা। তো দেখুন, এখানে কিন্তু খেজুরের গুড়টাও দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আসলে বাজারে এখন খেজুরের গুড় আর লালি যে জিনিসটা, অরিজিনাল পাওয়াটা খুব মুশকিল। গ্রামগঞ্জ থেকে যদি আনা যায় তাহলে আমরা পিওর জিনিসটা এখন পেতে পারি। এই বছর লাকিলি আমি পেয়েছি। বাজারে তো যে ধরনের গুড় বিক্রি হয়, খেজুরের গুড়ের কোনো স্মেলই পাওয়া যায় না, বা লালির কোনো স্মেলই পাওয়া যায় না। খুব ভাগ্য থাকলে ভালো পাওয়া যায়।
তো আশা করি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু মোটামুটি আমার ঘন হয়ে এসেছে। আর দেখুন রঙটাও কিন্তু ছেড়ে দিয়েছে। রং ছাড়লেই বুঝতে পারবেন যে মানে যারা খেজুরের যে গুড়টা যারা মানে অরিজিনাল গুড়টা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আসল গুড় আর কোনটা নকল গুড়। তো চিনে আনতে হবে, বুঝে আনতে হবে। তো অ্যাকচুয়ালি আমার গ্রাম সাইডের থেকে আনতে পারলে খুব ভালো গুড়টার সন্ধান পাওয়া যায়। তো দেখুন দুধের ঘনত্বটা দেখে আশা করি বুঝতে পারছেন পায়েস কিন্তু মোটামুটি হয়ে এসেছে, কিন্তু চালের এখনও ডিগ আছে, আমি দেখিয়েছি। তো আরেকটু হতে হবে। এই পর্যায়ে থেকে কিন্তু খুব সাবধানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মানে পায়েসের মধ্যে যা যা দিয়েছি নিচে দিয়ে লেগে যেতে পারে। ওভেনের ফ্লেম কিন্তু 100-ই আছে, কিন্তু আমি কন্টিনিউ নাড়ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো এইভাবে কন্টিনিউ নাড়া দিয়ে রাখতে হবে। বিশ্বাস করবেন না, মানে নলের গুড়টার এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, সারা বাড়ি আমোদ হয়ে গেছে নলের গুড়ের ঘ্রাণে। তো প্রতিবারই আমি মানে পিঠা বানানোর আগে পায়েস দিয়েই শুরু করি। মানে পায়েস বানানোর পর আমাদের ঘরে সবাই পায়েসটা খুব পছন্দ করে, তাই পায়েস দিয়েই শুরু করি। তো এই যে দেখুন মোটামুটি দেখেছিলাম আমার পায়েসের দিক মানে যে গোবিন্দভোগ চালটা দিক ছেড়ে দিয়েছে। তো বেশি যদি এই পর্যায়ে আমি যদি বেশি আরও ঘন করতে চাই তাহলে পায়েসটা পুরো বসে যাবে ঠান্ডা হলে, যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। উপরে দেখুন কি সুন্দর একটা আস্তরণ পড়েছে। আশা করি আমি দেখাতে পারছি কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো আমি একটু লাইটের নিচে নিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর পায়েসটা সত্যি খেতে এত দারুণ হয়েছিল। দেখুন গুড়ের কোয়ালিটি কত ভালো, পায়েস দেখলেই বোঝা যায় যারা চিনতে পারেন। মানে এত দারুণ হয়েছে পায়েসটা, মানে কিছু বলার নেই। তো আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা মানে নলের গুড়ের পায়েস কোনোদিন ট্রাই করেননি, এভাবে অবশ্যই ট্রাই করবেন। খেতে বন্ধুরা দারুণ লাগে। আপনারা বাড়িতে যে কোনো জিনিস লুচি দিয়ে খান, খালি খান, যা দিয়ে খান খুব দারুণ লাগে। আর শীতকালেই পাওয়া যায়, আপনারা মিস করবেন না। অন্য পায়েস তো যে কোনো সময়ই খেতে পারেন, কিন্তু নলের গুড়ের পায়েসটা শীতকালে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, মিস করবেন না। তো এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর একটু ভালোভাবে বোঝানোর জন্য। এই যে আমি খাওয়ার জন্য বাটিতে নিয়ে নিয়েছি। মানে এত টেস্ট হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, দারুণ হয়েছে। আর পায়েসে পাউডার মিল্ক অবশ্যই ইউজ করা দরকার, তাহলে টেস্ট আরও 4 গুণ বেড়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন। ঘরে ঘরে সর্দি কাশি জ্বর, অবশ্যই সবাই সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি পিঠাপুলি দিবস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন।